বসন্ত উৎসব মানে রঙের খেলা, গান আর জমিয়ে আড্ডা। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ তানিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আকাশ নীল, শিমুল পলাশ ফুটেছে আর বাতাসে আবিরের গন্ধ। তার মানেই তো বুঝতে পারছো আজকে, হ্যাঁ, আজ বসন্ত উৎসব। শান্তিনিকেতন হোক বা নিজের প্রিয় শহর শিলিগুড়ি, বসন্তের এই রঙে আজ আমরা সবাই রাঙিয়ে একাকার। আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো আমার বসন্ত উৎসবের সারা দিনের আনন্দ। তাহলে চলো শুরু করা যাক। বসন্ত মানেই তো উজ্জ্বল রং। আমি আজকে যে শাড়িটি পরেছি সেটা কিন্তু শান্তিনিকেতনেরই, আর এই শাড়িটিতে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সকালে উঠেই মনটা ভালো হয়ে গেল যখন দেখলাম চারপাশটা পলাশ ফুলে ভরে আছে। এখন আমরা আছি শিলিগুড়ি কলেজে। দেখো, চারিদিকে শুধু আবির আর খুশি। কেউ গাইছে গান, কেউ মেতেছে নাচে। আসলে বসন্ত উৎসব মানে তো শুধু রঙের খেলা নয়, এটা মনের সব মলিনতা ধুয়ে ফেলার দিন। আমরাও মেতে উঠলাম লাল, নীল, সবুজ আবিরে। শিলিগুড়ি কলেজ থেকে চলে গিয়েছিলাম সূর্য সেন পার্কে, আর রাস্তায় দেখতে পাচ্ছ এত জ্যাম হয়েছে। এরপর কিন্তু আমরা সূর্য সেন পার্কে বেশ খানিকক্ষণ কাটালাম। এখানে কিন্তু অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, ভীষণ ভালো। আর এখানে মনে হচ্ছিল আরো বেশি ভিড় রয়েছে। উৎসব হবে আর খাওয়া দাওয়া হবে না, তা কি হয়? আমাদের মেনুতে আজ একটা থালি অর্ডার করেছিলাম আর সাথে চিকেন অ্যাড করেছিলাম। এর পরের বছরের বসন্ত উৎসব জানি না কেমন হবে, বাট এটা আমার ব্যাচেলার লাইফের শেষ বসন্ত উৎসব। আর তোমরা কিভাবে এই বসন্ত উৎসব কাটালে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না জানো। আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক শেয়ার করতেই হবে। সবাইকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো, রাঙিয়ে তুলো চারপাশ। দেখা হচ্ছে পরের একটি মিষ্টি ভ্লগে। এটা ইচ্ছা করে করাইলো। হ্যাপি হোলি বলে দাও।